কেশপুরের সমস্ত প্লাবিত এলাকাতেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। পুজোতে কোনো সমস্যা হবে না। বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ কেশপুরে জানালেন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তাজ মোহাম্মদ। তিনি বলেন, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে অনেক আগেই। প্লাবিত এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা একেবারে স্বাভাবিক রাখা হয়েছে। পুজোর সময় যাতে কোথাও কোনো বিদ্যুৎ ঘাটতি না হয় তার জন্য সমস্ত কর্মীদের তৎপর হতে বলা হয়েছে। উল্লেখ করা যায়, কেশপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছিল গত বন্যার শুরু থেকেই। বিদ্যুতের ট্রান্সফরমার সহ অনেক জায়গাতে তার ডুবে যাওয়ার কারণে বিদ্যুৎ পরিষেবার ছিন্ন করা হয়েছিল। সেই সমস্ত স্থানগুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। পুজোর আগেই সেই প্রচেষ্টা সফল হয়েছে। পুজোর কয়েকটা দিন কোনোভাবে যাতে বিদ্যুৎ ঘাটতি না হয় তার জন্য সকলকেই তৎপর থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। এখন প্রায় বন্যা কবলিত এলাকা বা আমার গোটা কেশপুর প্রায় সমস্ত ঘরে ঘরে বিদ্যুৎ আছে ও থাকবে। আমাদের যে বিদ্যুৎ শ্রমিক যারা কাজ করছে, সাহারা গার্মেন্টস এবারে এই দুর্গাপুজোয় নিয়ে এলো ধামাকা অফার। একই ছাদের তলায় লেডিস এবং জেন্টসদের সমস্ত কাপড় কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। প্রায় সব কাজগুলো করে করে উঠেছে, রেডি হয়ে সব বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে। যদিও বড় কথা, আমাদের যারা বিদ্যুতের কাজ করছে, বিদ্যুৎ শ্রমিক থেকে অফিসার থেকে, তাদেরকে আমি আমার বিদ্যুৎ কর্মদক্ষর পক্ষ থেকে ধন্যবাদ যে তারা সমস্ত কিছু এই বিদ্যুতের ব্যাপারে কংক্রিট রেডি করে রেখেছে। ঠিক আছে, এবারে যদি বড় কোনো বিপর্যয় না হয় তাহলে আশা করি সমস্ত কিছু পরিষেবা পাবে কেশপুরের সব পুজো বলো আর এই বলো বিদ্যুৎ পরিষেবা পাবে।